বন্ধুরা, আজকের লেকচারে আমরা নির্দিষ্ট সমাকলন বলতে কী বুঝি তা বোঝার চেষ্টা করব। পূর্ববর্তী লেকচারে আমরা সমাকলনের প্রাথমিক ধারণা পেয়েছি এবং অনির্দিষ্ট সমাকলনে কিছু ফর্মুলাও দেখেছি। আমরা সমাকলন যখন করি তখন একটি এসকে একটু লম্বাটে করে একটি চিহ্ন দেই, যাকে আমরা বলি ইন্টিগ্রেশন সাইন বা সমাকলন চিহ্ন, এবং তার সাথে একটি ফাংশন লিখি, যে ফাংশনকে আমরা সমাকলন করতে চাই এবং যার সাপেক্ষে সমাকলন করব, যে চলকের সাপেক্ষে সমাকলন করতে চাই তাকে আমরা dx দ্বারা লিখে দিই। এবং আমরা একটি ফর্মুলা দেখেছিলাম অনির্দিষ্ট সমাকলনে, যেখানে x⁴n এই ফাংশনটিকে যদি আমরা সমাকলন করি x এর সাপেক্ষে, তাহলে তার ফর্মুলাটা ছিল পাওয়ারের সাথে আমরা 1 যোগ করে দেই ডিভাইডেড বাই পাওয়ারের সাথে 1 যোগ করার পরে আমরা যা পাচ্ছি সেটা দ্বারা ভাগ করে দেই এবং তার সাথে একটি c যোগ করি। আমরা এই ফর্মুলাটা আগের লেকচারে দেখেছি। এবার বন্ধুরা আমরা একটি নির্দিষ্ট সমাকলন করব। কথা হচ্ছে নির্দিষ্ট সমাকলন বলতে আসলে আমরা কি বুঝি এবং কোনটাকে আমরা নির্দিষ্ট সমাকলন বলবো। যদি বন্ধুরা এই রেঞ্জটি উল্লেখ করে দেওয়া থাকে, আমরা যে সমাকলন করছি সমাকলন করার সময় এই রেঞ্জ উল্লেখ করে দেওয়া থাকে, তাকে আমরা নির্দিষ্ট সমাকলন বলবো। ফর এক্সাম্পল, আমরা x² সমাকলন করছি x এর মান 3 থেকে 4 এই রেঞ্জের মধ্যে। যদি এই রেঞ্জটাকে উল্লেখ করে দেওয়া থাকে তাকে আমরা একটি নির্দিষ্ট সমাকলন বলছি। তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নেই কিভাবে এই নির্দিষ্ট সমাকলন করতে হয়। আমরা যেই ফর্মুলাটা আগে দেখেছিলাম অনির্দিষ্ট সমাকলনের জন্য, এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো বন্ধুরা, এখানে x² রয়েছে, এই পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং 1 যোগ হওয়ার পর যে মানটি আমরা পাচ্ছি সেই মান দ্বারা ভাগ করে দিব। এবং বন্ধুরা আমরা অনির্দিষ্ট সমাকলন করার সময় একটি এক্সট্রা c যোগ করেছিলাম, কিন্তু আমরা এখানে কোনো এক্সট্রা c যোগ করব না। যখন আমরা নির্দিষ্ট সমাকলন করছি তখন আমরা একটা এক্সট্রা থার্ড ব্র্যাকেট দিব এবং তার সাথে এই রেঞ্জটাকে আমাকে উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ 3 থেকে 4 পর্যন্ত। এবার বন্ধুরা আমরা যে ঊর্ধ্বসীমাটা পেয়েছি সেই ঊর্ধ্বসীমা এই ফাংশনটিতে বসাবো, অর্থাৎ x এর জায়গাতে বসাবো। তাহলে বন্ধুরা আমরা পাচ্ছি 4³/3 মাইনাস দিয়ে নিম্ন সীমাটাকে বসাবো। তাহলে পাচ্ছি 3³/3 অর্থাৎ 64 - 27/3 = 37/3। তাহলে বন্ধুরা আমরা একটি নির্দিষ্ট সমাকলন যদি করতে চাই তাহলে আমরা অনির্দিষ্ট সমাকলনের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব। দেন এই এক্সট্রা সিটাকে উল্লেখ না করে যেই রেঞ্জটা আমাকে দেওয়া আছে সেই রেঞ্জটাকে লিখে দিব একটা থার্ড ব্র্যাকেট দিয়ে। এর পরবর্তীতে সেই ঊর্ধ্বসীমাটাকে সেই ফাংশনে বসাবো, বিয়োগ নিম্ন সীমাটাকে সেই ফাংশনটাতে বসাবো। দেন ক্যালকুলেশন করে যে মানটি পাবো সেটি নির্দিষ্ট সমাকলনের জন্য প্রাপ্ত মান। এবার বন্ধুরা আমরা আরেকটি এক্সাম্পল দেখি। ধরো তোমাকে বলা হলো x + 5 এই ফাংশনটিকে সমাকলন করতে, যেখানে x এর রেঞ্জ 1 থেকে 2 পর্যন্ত। তাহলে বন্ধুরা এটাকে তোমরা কিভাবে সলভ করবে? আমরা ইতিপূর্বে দেখেছি x এর পাওয়ার যা থাকে সমাকলন করার পর পাওয়ার 1 বেড়ে যায় এবং পাওয়ার 1 বাড়ার পর যে সংখ্যাটি আমরা পাই সেটি দ্বারা ভাগ করে দিই। তাহলে বন্ধুরা এখানে x এর পাওয়ার কত আছে? x এর পাওয়ার আছে 1। তাহলে x এর পাওয়ার 1 বেড়ে যাচ্ছে এবং সেই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিচ্ছি। প্লাস এই 5 এর সাথে বন্ধুরা আমরা চিন্তা করতে পারি 5 এর সাথে x⁴0 আছে। এই x⁴0 অর্থাৎ 1 আছে। যদি x⁴0 থাকে তার সাথে 1 যোগ হয়ে যাবে x⁴1 ডিভাইডেড বাই 1 এবং 5 এর মতো থেকে যাবে। এবং এর সাথে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা রেঞ্জটাকে উল্লেখ করে দিই x এর মান 1 থেকে 2 পর্যন্ত। এবার বন্ধুরা আমরা প্রথমে ঊর্ধ্বসীমা ফাংশনটাতে বসাই, অর্থাৎ x এর জায়গাগুলোতে আমরা ঊর্ধ্বসীমা বসাবো 2²/2 প্লাস 5 × 2/1
এবার বিয়োগ চিহ্ন দিয়ে আমরা নিম্ন সীমাটাকে ফাংশনে বসাবো। তাহলে এক্সের জায়গাতে যদি 1 বসাই তাহলে আমরা পাচ্ছি 1² / 2 মাইনাস, যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে প্লাস 5 × 1। তাহলে বন্ধুরা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 2 + 10 - 1 - 5 অর্থাৎ 12 - 6 অর্থাৎ 6। তাহলে বন্ধুরা কিভাবে করে একটি নির্দিষ্ট সমাকলন করতে হয় তা আমরা বুঝে ফেললাম। যদি আমাদেরকে নির্দিষ্ট একটি রেঞ্জ দেওয়া থাকে সেই রেঞ্জের সাপেক্ষে আমরা সেই সমাকলনটি করতে পারি। বন্ধুরা তোমাদের একটি কনফিউশন ক্রিয়েট হতে পারে, আমরা এখানে x + 5 এটাকে যে আলাদাভাবে সমাকলন করেছি, এখানে কেন আলাদাভাবে যোগ চিহ্নটা অ্যাপ্লাই করলাম? তোমাদের কি মনে আছে আমরা অনির্দিষ্ট সমাকলন করার সময় একটি ফর্মুলা দেখেছিলাম x⁴m + x⁴n। এটাকে যদি সমাকলন করা হয় তাহলে আমরা আলাদাভাবে xm-কে সমাকলন করতে পারি, যোগ আলাদাভাবে xn-এর সমাকলন করে যোগ করে দিয়েছিলাম। তাহলে বন্ধুরা এখানেও একই কাজই আমরা করেছি, x-কে আলাদাভাবে সমাকলন করেছি, তার সাথে 5-কে আলাদাভাবে সমাকলন করে যোগ করে দিয়েছি। যদি এমন কোনো ফাংশন থাকে যে দুটি ফাংশন আলাদাভাবে যোগ বা বিয়োগ দিয়ে আছে, তাহলে আমরা একসাথে এভাবে করে সমাকলন করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা আজকের লেকচার থেকে আমরা কিভাবে করে একটি নির্দিষ্ট সমাকলন করতে হয় তা বুঝতে পারলাম। আমরা এই নির্দিষ্ট সমাকলন যে প্রক্রিয়াটা সেটা বিভিন্ন প্রবলেম সলভিংয়ের সময় ব্যবহার করব। তোমাদেরকে অবশ্যই খুব ভালো মতো এই সমাকলন বুঝতে হবে এবং করতে পারতে হবে। তাহলে বন্ধুরা তোমরা ভালো মতো এটা প্র্যাকটিস করো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা তোমাদেরকে রিপ্লাই দিব এবং সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই।